আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান প্রভুর নিকট। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। যদি দোয়াটি আমরা ইখলাসের সহিত পাঠ করতে পারি তাহলে আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের শয়তানের অনিষ্ট থেকে, বিষাক্ত পানির অনিষ্ট থেকে এবং বদনজর থেকে হেফাজতে রাখবেন। আর আমরা যদি দোয়াটি পাঠ করে আমাদের ছেলে মেয়েদেরকে ফু দিই তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও সকল প্রকারের শয়তানের অনিষ্ট থেকে এবং সকল প্রাণীর বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে এবং বদনজর থেকে হেফাজত করবেন। দোয়াটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইনের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়াটির মাধ্যমে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি আমরা যদি পাঠ করি আল্লাহ তাআলা আমাদেরকেও সকল প্রকারের শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন, বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে হেফাজত করবেন, বদনজর থেকে হেফাজত করবেন। আর আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা এই আয়াত পড়ি ফু দিই তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও সকল প্রকারের দুষ্ট জিনদের থেকে, জিনদের অনিষ্ট থেকে হেফাজত রাখবেন, বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে হেফাজত রাখবেন, এমনকি বদনজরের অনিষ্ট থেকে, বদনজর থেকেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখবেন। এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। দোয়াটি পাঠ করে আমরা তাদেরকে অর্থাৎ ছেলে মেয়েদেরকে ফু দিব এবং এই দোয়াটি আমরা বিশেষ করে রাত্রের বেলা পাঠ করব, ঘুমানোর আগে পাঠ করব এবং কোনো অপরিচিত জায়গাতে গেলে আমরা দোয়াটি পাঠ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।